হ্যালো বন্ধুরা, জাস্ট স্নান করে এলাম, পুরো চুল ভেজা, যা গরম পড়েছে না, একদিকে মানে স্নান করে এসে পরে আবার মনে হচ্ছে যেন ঘেমে যাচ্ছি, এরকম অবস্থা। তো যাই হোক, জামাই ষষ্ঠীর পর থেকে তোমাদের সাথে একটাও ব্লগ শেয়ার করতে পারিনি। আজকে আমার বার্থডে, তো ভাবলাম চলো ব্লগটা শেয়ার করি। আজকে পুরো দিন খুব মজা করে আমি কাটাবো। আমার শাশুড়ি প্রচুর রান্না করেছে আমার জন্য, তোমাদের সাথে শেয়ার করছি। কিচ্ছু রান্না আমি করিনি, সব আমার শাশুড়ি করেছে। আর আমার শরীরটাও প্রায় সেদিন থেকেই খারাপ, জামা ষষ্ঠীর পর থেকেই, মানে ঠান্ডা গরম লেগে গেছিলো। একদিকে গরমের মধ্যে সবাইকে খাবার দাবার দিচ্ছি, একবার করে এসিতে ঢুকছি, এসি রুমে ঢুকছি, বেরোচ্ছি, এটা আনছি ওটা আনছি করতে গিয়ে যাক 3-4 দিন প্যারাসিটামল এসব খেলাম। যেই জ্বরটা ঠিক হলো অমনি আমারই দোষ। পরশু দিনকে খেলাম পিৎজা ইয়েতে গিয়ে, ডমিনোজে গিয়ে। আর তোমার কালকে 3-4 বার দুধ চা খেয়েছি, জল খুব কম খেয়েছি। মানে টোটালি এত অনিয়ম করেছি না। সুস্থ থাকলে মানুষ বুঝতে পারে না, যেমন দাঁত থাকলে মানুষ দাঁতের তো মর্ম বুঝতে পারে না, সেটা সুস্থ থাকলে আমি শরীরের গুরুত্ব বুঝতে পারি না, সত্যি কথা। তো এবারে কি হয়েছে, এত মাথা ঘুরছে না, তো প্যান ফটে সকালে খাওয়ার পরে অনেকটা বেটার লাগছে, স্নান টান করে এখন একটু ভালো লাগছে। চলো কি কি রান্না হয়েছে বাড়িতে, মাদার ইন ল আমার জন্য কি কি রান্না করেছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি। অলি গেছে স্কুল এখন। ওকে বললাম তুমি স্কুল কামাই করো না, কারণ একদিন মাঝখানে ও স্কুল যায়নি। এখানে আছে ফ্রাইড রাইস 3-4টে জায়গাতে করা আছে। তারপরে এটা হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজার পাশে এটা কি বানিয়েছো? পটল ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, গোল গোল করে আলু ভাজা। এখানে আছে পনির। মা পোস্ত কাজু দুটোই দিয়েছো? ওই কাজুটা তো হয়ে গেছে পুরো, কাজুটা হয়ে গেছে। তারপরে হচ্ছে মাংস এখানে আছে, এখানে আরো ফ্রাইড রাইস আছে। তো এবারে এই যে শুলাম না, কেমন যেন একটা মাথাটা ঘুরিয়ে গেল, এরকম একটা ফিল হয়। এটা আমার একবার হয়েছিল আগে, ওই যখন খুব অম্বল হয়েছিল, মানে গ্যাস থেকেই হয়েছিল অম্বল, মানে গলা বুক আমার একদমই জ্বলে না। আবার হয় এরকম মাথা ঘুরলো, এরকম ফার্স্ট টাইম। তারপরে চা ফা বন্ধ করে দিয়েছিলাম অনেকদিন, তারপরে ঠিক হয়ে গেছিলো। এরকম ভোট দিয়েছিলাম, তার দাগ এখনো যায়নি। তো এবারে কি হচ্ছে বলো তো, মানে এই অভ্যেসটা আমি যে ত্যাগ না করেছি না, খুব মুশকিল। মানে এটা আমার একটা অভ্যেস। আবার কি হয় বলতো, ধরো ফোনে কাউকে দেখছি, কারোর ব্লগ দেখছি বা কিছু, তখন আবার আমি নিজে ওই দেখছি চা বানাচ্ছে, চলো একটু বানিয়ে খেয়ে নিই। হ্যাঁ, এই যে অভ্যেসটা আবার কিছুতেই চেঞ্জ করতে পারছি না, কিন্তু আমি চাই এটা চেঞ্জ করতে, বিশ্বাস করো প্রচুর মানে চাই। আমি একটুখানি চাই, এইটুকু চা বানাই, কিন্তু খুব টেস্টি আমি চা বানাই, এলাচ দিয়ে, তারপরে আদা দিয়ে, লবঙ্গ, মানে অনেক কিছু থাকে ওর মধ্যে। প্লাস হচ্ছে ওই ইয়ের চাটা আমি বানাই, তোমার হচ্ছে মশলাটি অলরেডি ওর মধ্যে রেড লেভেলের মশলা সব দেওয়া থাকে, খুব টেস্টি হয় খেতে। ওই যে টেস্টি, মানে ওইটা আমার খেতে খুব ভালো লাগে। তো ওই মায়াটা আমি ত্যাগ করতে পারছি না, কিন্তু করতেই হবে শরীরের জন্য। এইভাবে যদি মাথা ঘুরতে থাকে, আমি বাড়ির কাজ কি করব, মানে সংসার সামলাবো কী করে, সেটা হচ্ছে ব্যাপার। মেয়ের পড়াশোনা থাকে, ওর ক্লাস 6 হয়ে গেল, ওকে আমিই পড়াই। তো এবারে ওকে একদম ডিপে গিয়ে পড়াতে হয়, মানে পুরো লাইন বাই লাইন। তুমি যদি একটা লাইন ছেড়ে চলে যাও, ও কিন্তু শুনবে না, ওকে পুরো লাইন বাই লাইন, মানে ওর পেছনে রীতিমতো আমার মেহনত যায়। আর তারপরে ধরো মাদার ইন ল আছে, এমনি আমার খুব বেশি মানে সব মিলে মিশে দুজনে মিলে করে নিই, এমনি কোনো অসুবিধা হয় না। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে, যদি শরীর ঠিক না থাকে তাহলে আমি কিছুই করতে পারবো না। প্লাস হচ্ছে ধরো কোম্পানির যে কাজগুলো আমার আসে, ধরো বিভিন্ন রকম যে মডেলিংয়ের যে কাজগুলো থাকে, ব্র্যান্ডিং যেগুলো থাকে, সেগুলোও করতে পারছি না। মেকআপ ভিডিও কত পড়ে আছে, সেগুলো মেকআপ ভিডিও বানাতে পারছি না। মেন চ্যানেল আমার যেটা আছে অনুসয়া চক্রবর্তী আর গ্রুম উইথ অনুসয়া, হিন্দি চ্যানেল আর বাংলা চ্যানেল দুটোর জন্য। তো এইভাবে না বড্ড মন খারাপ হয়েছে, না কাজ করতে পারছি না, সংসার ঠিক করে চালাতে পারছি, কিচ্ছু ভালো করে পাচ্ছি না, একদম মুড ভালো লাগছে না। তো যাই হোক, আজকে আমার বার্থডে, আমি মন খারাপ করবো না। আমার বড় বলছে একদম ওসব নিয়ে চিন্তা করো না, যেরকম তুমি ঠিক আছে, তুমি এটা খেও না, দুধ চাটা কমিয়ে দাও।
এক দুবার খেলে কিছু হয় না, যদি জল খাই তাহলে কিছু হয় না, জল সাফিসিয়েন্ট কালকে খাইনি। আর তোমার আমলকি যদি খাই কন্টিনিউ করি তাহলে হয়। আমলকিটাও মাঝখানে আমি এখন বন্ধ করে দিচ্ছি, প্রায় 15-20 দিন হয়ে গেলে। মেয়ের প্রজেক্টের চাপে, প্রজেক্টগুলোকে পুরো হ্যান্ডেল করতে হয়, ওকে পুরো আমাকে দেখিয়ে দিতে হয় কি লিখবে কি না লিখবে, মানে অনেক চাপ, ব্রেনের প্রচুর চাপ, মানে কীভাবে সাজাবে ওগুলো পুরো গুগল থেকে বার করে করে দেখতে হয়। তো যথেষ্ট মানে চাপ। যেমন উইলিয়াম টেলের গল্প দিয়েছিল, এবার সেটার সম্পর্কে কনক্লুশন বার করো, লার্নিং অবজেক্টিভ, লার্নিং আউটকাম, তারপরে বিব্লিওগ্রাফি, অ্যাকনোলেজমেন্ট। এবার সেগুলো তো লিখবেটা কি সেটা আমাকে গুগল থেকে বার করতে হয়, আমাকে বানিয়ে ওকে বলতে হয়, সেগুলো দেখে দেখে বলে 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 দিই, ও লেখে। এবার তার ছবি চেটাতে হবে, সেই ছবি আবার গুগল থেকে বার করে স্ক্রিনশট তুলে বা ডাউনলোড করে সেটা আবার প্রিন্ট আউট বার করে না। এইসবের ঝামেলাতে না আমি একদম আমার হেলথের দিকে একদম নজর দিইনি। তো যেই জন্য না একদম আমার মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আজকের দিনটা কি সেলিব্রেশন করব বলি, সেটা হচ্ছে প্ল্যানিং যেটা আছে। এখন তো বাজে দুপুর 1:30, ও অলিকে স্কুলে আনতে যাবে, স্কুল থেকে এখন ফার্স্ট দুজনে খাবো, খেয়ে দিয়ে অলিকে স্কুলে আনতে যাব। স্কুলে আনতে গিয়ে ও নিয়ে চলে আসবে, নিয়ে এসে ওকে তাড়াতাড়ি স্নান টান করে আমরা 3টেই বেরিয়ে যাব। যেই মলে আমাদের খুব ভালো লাগে সেখানে মলে চলে যাব। মলে গিয়ে 4টে থেকে সিনেমা আছে, আমরা চেষ্টা করবো 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছে যাওয়ার। একটু গিয়ে ওখানে একটু আড্ডা মারলাম, গল্প করলাম তিনজনে। আমরা তিনজন হচ্ছি ফ্রেন্ড, আমি, আমার মেয়ে আর আমার বর, বেস্ট ফ্রেন্ড আমরা তিনজন এরকম। তো এবারে ওখানে গিয়ে তিনজনে আড্ডা মারবো, একটু গল্প টল্প করে নিয়ে তারপরে 4টে থেকে মুভি আছে, একটা বাংলা মুভি জিতের, জিত আছে আর কে বেশ আছে, মানে অনেকটা সাউথ ইন্ডিয়ান মুভির টাইপের, ওটা আমি বলবো নামটা, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। আর তারপরে আবার বাড়ি চলে আসবো, বাড়িতে কেক টেকও এনে রেখেছে, আমাকে দেখায়নি, এই দিকের ফ্রিজটাতে এনে রেখেছে। আর দিদি আসবে বিকেলবেলাতে, বাবা মাকে সব খাবার দিয়েছি, কারণ কি বাবার মাত্র ওপরে 2টো দাঁত আছে। এবারে বাবাকে আমি সেই জন্য রাত্রেবেলা খাওয়ালে বাবা অম্বল করবে, ওই জন্য এত পরিমাণে খাবার দিয়ে এসেছি রান্না করে, মানে শাশুড়ি রান্না করেছে, এত পরিমাণে দিয়ে এসেছি যে বাবার দিন রাত বাবা মা আর দিদির ছেলে তিনজনেরই হয়ে যাবে 2 বেলার খাবার। তা একদম ওপরে দিয়ে চলে এসেছি, বাবাকে বলছি তুমি আসবে যখন খুশি, আমাদের তো ওপরে আর নিচে কোনো তো চাপ নেই, যখন খুশি আসতে পারে মেয়ের বাড়ি। তো ওই জন্য সব আগে দুপুরবেলা খেলে কি ডাইজেস্ট হয়ে যাবে, 2টো দাঁত ওপরে, বাকি পুরো মাড়ি দিয়ে খায়, মায়ের ফলস দাঁত পুরোটাই। তো এবারে সেই জন্য তোমরা দিনের বেলা খাও, রাত্রিবেলা হজম করতে পারবে না, কিচ্ছু খেতে পারবে না, রাত্রিবেলা কেক দিয়ে আসবো, আর খাবার টাবার পায়েস মিষ্টি দই ঠই সমস্ত কিছু, ফ্রাইড রাইস, পনির, মা তো চিকেন খায় না, চিকেন বাবার জন্য, হ্যাঁ এই সমস্ত কিছু আমি দিয়ে চলে এসেছি। তো এই হলো আজকের প্রোগ্রাম। সন্ধ্যেবেলা দিদি আসবে আর দিদির মেয়েও আসবে, আর আমার কোনো ফ্রেন্ড তেমন নেই, আমার ফ্রেন্ড হতে অনেক সময় লাগে, ব্যাস আমার ফ্রেন্ড আমার ফ্যামিলি মেম্বার্সই। তো ব্যাস এটাই তো বলে দিলাম আগে থেকে, কিন্তু তার মানে ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? এরকম নয় কি দেখবে না, ঠিক আছে? চলো।